সময় কেমনে কুলাই? এখন মনে করো আমি তো সারাদিন কলেজে থাকি, সারাদিন কলেজে থাকি, তারপরে রাত্রে গিয়ে আমার কিন্তু বিশ্রাম দেবো না? বলো তোমরা। ওই সময়টা আচ্ছা, তো নিয়ে না আপনার সময় মতো নিয়েছে। আমি সকাল থেকে এসে মনে করো সেই সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি। তারপরে আবার যদি বাড়ি থেকে আমার ক্লাস, আমার তো যে নর্মাল জীবন তো এমনিতে এখন নাই, তো আরো তো আমার সমস্যা পড়ে যাবে, তাই না? তাহলে হবে না ওই সময়। আমি তো পারলে নিতাম। আচ্ছা, অ্যাকোয়াডেমিটি, এটা ক্লাসটা হলো যে গতকালকে যে ক্লাসটা আমাদের হয়ে গেছে, এটা জাস্ট রিভিউ ক্লাস। এটা এটা একটু ভালো আরো ইলাবোরেটলি আলোচনা করব এখন। অ্যাকোয়াডেমিটির ক্রাইটেরিয়া কি? যেমন এই গতকালকে আমরা পড়ছিলাম ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম। ইনএডেমিটি, এটা যেমন আমরা ধরি অ্যাকোয়াডেমিটি ইজ অ্যাকোয়ার্ড আফটার এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন। তাহলে ইনএডেমিটি কি বলছিলাম যে ইট ইজ ইনবর্ন রেস্টেন্স, তাই তো, এবং জন্মগত হবে ইট ইজ, তাই না? আর এটা হলো যে জন্মের পরে যে ইমিউনিটি তৈরি হলো সেটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। হুম এবং ইমিউনিটি তৈরি হলো কি হবে? যখন ব্যাকটেরিয়া ভাইরাস মানে অ্যান্টিজেন, সোজা অ্যান্টিজেন, তার মানে হলো ব্যাকটেরিয়া ভাইরাস বডিতে প্রবেশ করলো, তারপরে তার এগেইনস্টে যে ইমিউনিটি তৈরি হলো সেটা কি অ্যাকোয়ার্ড, অর্জন করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা হলো থার্ড লাইন ডিফেন্স। আমরা ইনেট ইমিউনিটি কি বলছিলাম? ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন। ফার্স্ট ফার্স্ট লাইনে কে বলবো? স্কিন, মিউকাস মেমব্রেন, ঠিক আছে, ওই এগুলো অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল বলি। আর সেকেন্ড লাইন ডিফেন্স কাকে বলবো? যেমন তোমার ইন্টারফারেন্স ছিল, তারপর হলো কমপ্লিমেন্ট ছিল, এগুলো হলো সেকেন্ড লাইন। তারপরে তোমার হলো ওই যে আরেকটা ছিল তোমার ওই যে ফ্যাগোসাইটিক সেল, কে কে ছিল? নিউট্রোফিল ছিল, তারপরে ম্যাক্রোফেজ, এগুলো ছিল না? এগুলো সেকেন্ড লাইন ডিফেন্স। থার্ড লাইন ডিফেন্স হলো তোমার হলো ওই অ্যান্টিবডি, ঠিক আছে? অ্যান্টিবডি আসবে, আরো আছে অ্যান্টিবডি এবং সেল। অ্যান্টিবডি আর সেলসের মধ্যে কোনটা? তোমার হলো লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, এগুলো থার্ড লাইন ডিফেন্স, এগুলো বলা হচ্ছে। স্পেসিফিসিটি, হাইলি স্পেসিফিক। আগেরটাকে বলা হয়তো ইনেট ইমিউনিটি, ওটা স্পেসিফিক নট স্পেসিফিক। স্কিন মিউকাস কি করতেছে? যত অর্গানিজম আছে তার বিপরীতে কাজ, সবার বিপরীতে কাজ করতেছে, ওই জন্য স্পেসিফিক নয়। আর এটা হলো যে এই যে হাইলি স্পেসিফিক মানে হলো কি, যার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো সে শুধু সেই অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করবে, তাই তো? এটা পরে আবার আসছে। এই জন্য হলো হাইলি স্পেসিফিক। হ্যাঁ, মেমোরি সেল। আগেরটাকে বলছেন মেমোরি সেল নাই, এটা হলো মেমোরি সেল তৈরি হবে। মেমোরি সেল কি জিনিস পরে আমরা আসতেছি। সেলফ আর নন সেলফ রিকগনিশন, যেমন এরা চিহ্নিত করবে আমাদের বডির এই যে অ্যান্টিবডি তৈরি হলো, যেটা অ্যান্টিবডি কখনোই কিন্তু অ্যান্টিবডি কার বিরুদ্ধে কাজ করবে? যার বিরুদ্ধে বিপরীতে তৈরি হলো তার বিপরীতে কাজ করবে। তারা কিন্তু আমাদের যে হিউম্যান সেল আছে এর বিপরীতে কাজ করবে না, এবং তারা চিহ্নিত করতে পারে কে নিজের নিজের টিস্যু, কে ফরেন ম্যাটেরিয়াল, সেটা চিহ্নিত করতে পারে। হম আর শিশু যেমন জন্মের পরে কি বাবাকে, মাকে চিহ্নিত করতে পারে, তাই না? ঠিক এরাও তেমনি নিজের সেলকে চিহ্নিত করতে পারে। এটা হলো সেলফ অর নন সেলফ রিকগনিশন। লেট অ্যাকশন, লেট অ্যাকশন আমরা পরে আসতেছি। লেট অ্যাকশন অ্যাকশন হইতে যেমন তোমার একটা বলে যে স্কিন এবং মিউকাস ভেন বডি, এটা এরা কি করবে? একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি যখনই স্কিনে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে এটা মেরে ফেলবে। তার মানে কি? র্যাপিড অ্যাকশন। আর লেট অ্যাকশনকে যেন বলা হচ্ছে যে তোমার হলো অ্যাডাপটিভ ইমিউনিটি। এখানে অ্যান্টিবডি তৈরি হতে বহু সময় লাগতেছে, এবং তোমার যে এই যে লিম্ফোসাইট, এগুলো তোমার অ্যাক্টিভেশন হতে বহু সময় লাগে, যার ফলে এগুলো বলা হয় লেট অ্যাকশন। এখন সেল ইনভলভ কি? বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আবার দুই ধরনের, একটা হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল। এই তোমার হলো ক্রাইটেরিয়া। পরীক্ষায় অবশ্যই আসে, ভাইবা, এডিটেড সবগুলোই। এখন আমরা আসো স্পেসিফিক, এই যে আলোচনা করলাম স্পেসিফিক কেন বলা হচ্ছে, এখানে এক্সাম্পল আমি দেবো। আবার গেল কেন?
স্পেসিফিক স্পেসিফিক কেন বলা হলো? Its action is very specific and can distinguish minor difference among antigen. Example কি? যেমন একটা এক্সাম্পল দেওয়া হলো, অ্যান্টিবডি প্রডিউসড এগেনস্ট অ্যান অর্গানিজম সে পলিভাইরাস which is not effective against another organism সে পলিভাইরাসের বিপরীতে কোনো অ্যান্টিবডি তৈরি দিতে হয়, তাহলে এটা শুধু পলিভাইরাসের বিপরীতে কাজ করবে, তাই তো? কিন্তু এটা কি এইচআইভি বিপরীতে কাজ করবে? করবে না। এই জন্যই বলা আছে স্পেসিফিক। যার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে তার বিপরীতে কাজ করবে, অন্য ভাইরাসের বিপরীতে বা অন্য ব্যাকটেরিয়ার বিপরীতে কাজ করবে না। এই জন্য বলা আছে স্পেসিফিক। মেমোরি সেল, মেমোরি সেল এখানে আসো। মেমোরি সেলস আর লং লিভ বি সেল অ্যান্ড টি সেল। এটা হলো এক্সাম্পল। ডেফিনিশন, হোয়াট ইজ মেমোরি সেল? মেমোরি সেলস আর লং লিভ বি সেল অ্যান্ড টি সেল। লং লিভ জিনিসটা দেখো, কোন সেলটা বি সেল এবং টি সেল, আর পরে একটু আবার বুঝাই দেব, পরীক্ষা আসে এটা। In the process of activation of both T cell and B cell, there will be production of memory cell of both types. During further exposure, memory cell will be activated and will give heightened and more effective immune response. যেমন তাহলে আগে আমরা জানলাম আমাদের মেমোরি সেলটা কি। মেমোরি সেল আর লং লিভ বি সেল অ্যান্ড টি সেল। একটা অ্যান্টিজেন যখন আমাদের বডিতে প্রবেশ করে, সেটা ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক, ঠিক আছে, তখন কি হবে? প্রথম ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগাল্ভ করবে, যেমন ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এগুলো ইনগাল্ভ করলো, করে তাহলে তাকে মেরে ফেলবে, এবং সেগুলো আবার তারা ওই নিয়ে যাবে কোথায়? এগুলো আবার নিয়ে যাবে তোমার এই যে টি সেল। টি সেল দুই ধরনের আছে মেইনলি, একটা একটা হলো হেল্পার টি সেল, আরেকটা হলো সাইটোটক্সিক টি সেল। এখন হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেশন হলো, তখন সে তৈরি করবে সেখানে বি সেল, সেটা আবার করবে তোমার বি সেলকে অ্যাক্টিভেশন করবে। বি সেল ট্রান্সফার হবে কি? তাহলে আবার ক্লাস আসলাম নাকি? এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আজকে খুব বিপদে পড়ে গেলাম, মাঝে মাঝে থাকতেছে না, এভাবে ক্লাস না খুব মুশকিল। তো তাহলে একটা জিনিস বললাম কি, যে যেমন ফ্যাগোসাইটিক সেল, যেমন ম্যাক্রোফেজ, ব্যাকটেরিয়া বা ভাইরাসকে তারা ইনগাল্ভ করলো, তাকে ভেঙে দিল, এবং তারা তখন নিয়ে যাবে কোথায়? হেল্পার টি সেল। আরেক দিকে নিয়ে যাবে তোমার সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেশন হবে, সে একদিকে সে অ্যাক্টিভেশন করবে বি সেলকে, আবার আরেক দিকে তৈরি হবে মেমোরি সেল। এরপরে অ্যাক্টিভেশন কি হলো? বি সেল। বি সেল অ্যাক্টিভেশন যখন হবে, সে তৈরি করবে একদিকে প্লাজমা সেল, আরেক দিকে তৈরি করবে তোমার মেমোরি সেল। তাহলে এদিকে মেমোরি সেল তৈরি হলো, মেমোরি হেল্পার টি সেল এবং মেমোরি বি সেল তৈরি হলো। আবার আরেক দিকে দেখো, ম্যাক্রোফেজ যখন প্রেজেন্ট করতেছে সাইটোটক্সিক টি সেল, তখন সাইটোটক্সিক টি সেল করতেছে কি, অ্যাক্টিভেশন হয়ে একদিকে সে ডাইরেক্টলি সে ভাইরাসকে কিল করতেছে,
এবং ইন্ট্রাসেলুলার যে অর্গানিজম তাকে মেরে ফেলতেছে। আরেকদিকে কি করবে, সে মেমোরি সেল তৈরি হবে। এবং এই যে মেমোরি সেল যেগুলো তৈরি হলো, এগুলো কিন্তু বহুদিন বাঁচে। তোমরা জানো যে এই যে টি সেল কিন্তু খুব বেশি দিন বাঁচে না, নিউট্রোফিল খুব বেশি দিন বাঁচে না, কিন্তু যখন হেল্প মেমোরি সেল তৈরি হয়, মেমোরি সেল বহুদিন বাঁচে তারা। এবং এই মেমোরি সেল তৈরি হলে সুবিধা কি, যখন তোমার একটা অ্যান্টিবডি, একটা অ্যান্টিজেন আবার বডিতে প্রবেশ করলো, তখন সেই মেমোরি সেল থেকে আবার অ্যাক্টিভেশন হয়ে আবারও সেল তোমার ওই যে ইয়ে তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে? যার ফলে হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এখন মা বিপদে পড়ে গেলাম, বুঝছো? এখন এরা প্রতি মাসে টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু কাজ করতেছে না। ওয়াইফাই, কিসের ওয়াইফাই এটা? তাহলে ওয়াইফাই যে তোমার মেমোরি সেলে তৈরি, যে ম্যানি ইনফেকশন ডিজিজ ডু নট অকার টুয়াইস, দুবার হয় না, সেকেন্ড টাইমস হয় না। কি জন্য? ইনফেকশন গিভ রাইজ টু মেমোরি সেলস হুইচ উইল প্রিভেন্ট ফার্দার ইনফেকশন। ঠিক আছে, একবার যদি কোনো ডিজিজ হয়, তার বিপরীতে যে মেমোরি সেল তৈরি হবে, এই মেমোরি সেল